ঘড়িতে তখন প্রায় 11:15 কি 12টা বাজে। আমরা দুজনেই ভীষণ ক্লান্ত, সন্ধ্যে থেকে ভীষণ প্রেশার যায় দোকানে। তারপরে রাত্রির 12টার সময় একটি কিটক্যাট বার করলাম 10 টাকার, বার করে আমি আর মিস্টার রায় দুজনে হাফ হাফ করে খেলাম। আমাদের প্রায়ই এটা হয় জানো, যে কোনো কিছু খেলে আমরা একটা থেকে দুজন মিলেই খেতেই পছন্দ করি। তো এটা আমাদের একটা বন্ডিংই বলতে পারো। তো আমাদের তো সারাদিন পরে দেখো দোকান তো এই সময় প্রায় ফাঁকা, 12:15 এই সময় সেই অর্থে কাস্টমার থাকে না। খুব প্রয়োজনীয় কেউ যদি কারোর মেডিসিনের দরকার পড়ে তখন সে আসে। তো মিস্টার রায় সেই প্রয়োজনীয় মানুষটির জন্য আমরা অপেক্ষা করি অনেক সময়। কিন্তু দেখো আমার বরমশাই খুবই ক্লান্ত, আমিও ক্লান্ত, ও আরও বেশি ক্লান্ত। প্রত্যেক দিন এইটা হচ্ছে আমাদের স্ট্রাগলের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেক দিনই আমাদের এইটাই চলে, ডে বাই ডে, এবং আমরা সারাটা দিন কাজের মধ্যেই থাকি। কাজে থাকতেই আমরা ভালোবাসি, অ্যান্ড কাজ তো করে যেতেই হবে, তাই না? তো আমরা কাজ করতে থাকি আর সন্ধ্যে থেকে তো ভীষণ ব্যস্ত থাকি। আর আমার বরকে দেখো, ও তো মানে দোকান বন্ধ করার আগে পর্যন্ত কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো আমারও এখন সেটাই অভ্যাস হয়ে গেছে, যতটা পারি কাজ নিয়ে ব্যস্ত থাকি। বেটার, তাতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে আর সমস্তটাই ঠিকঠাক থাকে। তো এই ফাইনালি আমাদের দোকান বন্ধ হয়ে গেল, প্রায় বাজছে তখন 12:15। দোকান বন্ধ করলাম। এবার আমরা যাব রুটি নিতে। মিস্টাররা কোনো দিন রুটি খায়। তো যেহেতু আমি সন্ধ্যে থেকে ভীষণ ব্যস্ত থাকি, ফলে রুটিটা আর করা হয় না। আর আমাদের পাশের একজন কাকিমা আছে, তিনি খুবই ঘরোয়াভাবে করেন রুটিটা। তো আমি ওনার থেকেই রুটিটা নিয়ে নিই। রুটি নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এদিকে দেখো ধুধু করছে ফাঁকা, আর এই হচ্ছে আমাদের দোকান রায় ফার্মেসি, যা কিনা বন্ধ হলো অবশেষে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়ি যদিও খুব দূরে নয়, আমাদের দোকানের ওপরেই আমাদের বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।